হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা আমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে আমরা এই ভিডিওতে WBSLSTর বোটানি পার্ট থেকে রোল অফ সাইটোলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি ইন ট্যাক্সোনমিক স্টাডিজ নিয়ে আলোচনা করব। ট্যাক্সোনমিতে সাইটোলজি এবং ফাইটোকেমিস্ট্রির ভূমিকা কী। চলো আমরা দেরি না করে শুরু করি। রোল অফ সাইটোলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি ইন ট্যাক্সোনমিক স্টাডিজ। প্রথমে আমরা জানব সাইটোলজি এবং ফাইটোকেমিস্ট্রি জিনিসটা কি। বলে সাইটোলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি প্লে ক্রুশিয়াল রোল ইন ট্যাক্সোনমিক স্টাডিজ বাই প্রোভাইডিং ভ্যালুয়েবল ইনসাইট ইন্টু প্ল্যান্ট ক্লাসিফিকেশন, ইভলিউশন রিলেশনশিপ অ্যান্ড আইডেন্টিফিকেশন। মানে সাইটোলজি এবং ফাইটোকেমিস্ট্রির মাধ্যমে আমরা যে ইনফরমেশনগুলো পাই সেগুলো আমাদের প্ল্যান্টের ক্লাসিফিকেশনে সাহায্য করে, ইভলিউশন রিলেশনশিপ অর ফাইলোজেনেটিক রিলেশনশিপ অ্যান্ড আইডেন্টিফিকেশন, মানে আমার প্ল্যান্টের একটা ক্লাসিফিকেশন করতে, তাকে সঠিকভাবে অ্যারেঞ্জ করতে আমাদের হেল্প করে। তো সাইটোলজি ইজ দ্য স্টাডি অফ সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। সাইটোলজি মানে হচ্ছে আমাদের কোষের যে গঠন এবং তার কার্যকারিতা তাকে বোঝানো হচ্ছে। তার মধ্যে ফোকাসেস অন দ্য ফিচার্স লাইক ক্রোমোজোম নাম্বার, মরফোলজি, বিহেভিয়ার ডিউরিং সেল ডিভিশন। তারা এটা কী করছে, সেল স্ট্রাকচার এবং ফাংশনের মধ্যে সেলের মধ্যে কতগুলো ক্রোমোজোম রয়েছে, সেলের মরফোলজিটা কেমন, এবং তার বিহেভিয়ার কখন ডিউরিং সেল ডিভিশন, মাইটোসিস মিয়োসিসের সময় সেটা কীভাবে মাইটোসিস মিয়োসিস হচ্ছে, রিভার্স মিয়োসিস হচ্ছে না নর্মাল মিয়োসিস হচ্ছে, তার কোন স্টেজে কী কাজগুলো হচ্ছে সেগুলো দেখার জন্য আমরা সাইটোলজি স্টাডি করি। which can help differentiate species and understand their ইভলিউশনারি হিস্ট্রি। এবং এই স্টাডিগুলো ক্রোমোজোম নাম্বার বলো, মরফোলজি, বিহেভিয়ার, সেগুলো কী করছে আমাদেরকে তার ইভলিউশনারি রিলেশনশিপ বা ইভলিউশনারি হিস্ট্রি বের করতে সাহায্য করছে। এবার ফাইটোকেমিস্ট্রি, নামটা বুঝতে পারছো, ফাইটো মানে প্ল্যান্ট, কেমিস্ট্রি মানে রসায়ন, অর্থাৎ এক্সামিন দ্য কেমিক্যাল কম্পাউন্ড প্রডিউসড বাই দ্য প্ল্যান্টস including secondary metabolites and their presence or absence can also be used distinguish between different plant। মানে একটা প্ল্যান্টের শুধু পাতাটা দেখলে তো হবে না, পাতার মধ্যে কি কেমিক্যাল রয়েছে এবং সেই কেমিক্যালটা কোন কোন প্ল্যান্টে পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে না, তার ফলে কী হচ্ছে প্ল্যান্টের মধ্যে রিলেশনশিপ বিল্ড হচ্ছে। রিলেশন বিল্ড হওয়ার ফলে সেখান থেকে আমরা ক্লাসিফিকেশন অ্যাকুরেটলি বের করে আনতে পারছি। চলো ডিটেলস আলোচনা করি সেগুলো নিয়ে। প্রথমে সাইটোলজিক্যাল ক্যারেক্টার প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন সিস্টেম অফ প্ল্যান্ট ক্লাসিফিকেশন। ইউজ অফ সাইটোলজি ইন দ্য স্টাডি অফ ট্যাক্সোনমি ইজ কল্ড সাইটোট্যাক্সোনমি। বুঝতে পারছো যে সেল স্ট্রাকচার, ক্রোমোজোম নাম্বার, সেল মরফোলজি, বিহেভিয়ার অফ সেল ডিভিশন ইত্যাদি কী করছে আমরা, ইত্যাদি নিয়ে আমরা হচ্ছে সাইটোলজি বা সাইটোলজি। এবার এই সাইটোলজি যখন ট্যাক্সোনমি ব্যবহার করবো তখন সেটাকে আমরা বলছি সাইটোট্যাক্সোনমি। প্রথমে দেখো সাইটোলজি ইন ট্যাক্সোনমি। প্রথম নম্বর হচ্ছে ক্রোমোজোম নাম্বার, অর্থাৎ আমাদের বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে ক্রোমোজোম নাম্বারের ভ্যারিয়েশন রয়েছে। এবার যারা ক্লোজ রিলেটেড অর্গানিজম তাদের মধ্যে ক্রোমোজোম নাম্বারটা মোটামুটি কাছাকাছি হয়। এ কনস্ট্যান্ট ক্রোমোজোম নাম্বার ইজ এ কি ফিচার্স অফ ডিস্টিংগুইশিং স্পিসিস অ্যান্ড চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার ডিউ টু অ্যানিপ্লয়েড অ্যান্ড পলিপ্লয়েড ক্যান বি ইউজড ফর ট্যাক্সোনমি কনসিডারেশন। বলছে নর্মালি কী বলা হচ্ছে যে কনস্ট্যান্ট ক্রোমোজোম নাম্বার, যখন ক্রোমোজোম নাম্বারটা একই টাইপের হবে, একই রকম হবে, তখন মানে কি এদের মধ্যে পরস্পর রিলেশনশিপ আছে। সেখানে কিছু এক্সেপশন আসতে পারে অ্যানিপ্লয়েডি বা পলিপ্লয়েডির মাধ্যমে। অ্যানিপ্লয়েডি মানে যখন ক্রোমোজোম নাম্বার মিউটেশনের মাধ্যমে কমে যাওয়া বা বেড়ে যাওয়া, আর যখন পলিপ্লয়েডি মানে যখন হচ্ছে ক্রোমোজোম সেটটা পুরো পরিবর্তন হয়ে যায়। পলি মানে মেনি আর প্লয়েডি মানে ক্রোমোজোম নাম্বার। ক্যারিওটাইপ অ্যানালাইসিস, এর পাশে ছবি দেখতে পাচ্ছ যে আমাদের হিউম্যান বডি ধরে না এখানে কি 46 ক্রোমোজোম রয়েছে এবং সেই 1-2 করে প্রত্যেকটা ক্রোমোজোমকে সাজানো হয়েছে, যার ফলে আমরা একটা ক্রোমোজোমকে অন্য ক্রোমোজোমের সঙ্গে তুলনা করতে পারছি এবং তাকে সেখানে কোনটাতে কতটি জিন রয়েছে সেটাও কম্পেয়ার করতে পারবো। এই প্যাটার্ন মানে বড় থেকে ছোট আকারে সাজানো, এই সাজানোটাকে আমরা বলছি কি ক্যারিওটাইপিং অ্যানালাইসিস, যেটা আমাদের প্রত্যেক ভিন্ন প্রজাতির জীবের ক্ষেত্রে সেটা ভিন্ন ভিন্ন রকমের হবে, যেটা আমাদের উদ্ভিদের মধ্যে রিলেশনশিপ বিল্ড করতে এবং শ্রেণীবিন্যাস করতে সাহায্য করে।
এটাকে আবার ইডিওগ্রাম বলা হয়। এই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনটাকে একদিকে অফ ক্যারিওটাইপ ইজ কল্ড ইডিওগ্রাম। এরপর ক্রোমোজোম বিহেভিয়ার ডিউরিং মিওসিসের সময় ক্রোমোজোম কিরকম বিহেভিয়ার করে। অবজার্ভিং ক্রোমোজোম পেয়ারিং অ্যান্ড বিহেভিয়ার ডিউরিং রিডাকশন ডিভিশন ক্যান হেল্প ডিটারমাইন প্লয়েডি লেভেল, অর্থাৎ সেটা তোমার নন ডিসজাংশন হয়ে থেকে গেল, ক্রোমোজোম নম্বর সেম থেকে গেল, না সেটা অর্ধেক হলো, না সেটা ক্রোমোজোম নম্বরটা কোনো কিছু ডাবল হয়ে গেল, কোনো কিছু কম হয়ে গেল, সেটা আমরা এই সাইটোলজি স্টাডির মাধ্যমে জানতে পারি। সাইটোলজিক্যাল সিস্টেমেটিক এবার কিছু উদাহরণের সাহায্যে দেখি আমরা। দেখো, মেম্বার অফ সাইপারেসি। সাইপারেসি মানে হচ্ছে গ্রাস লাইক প্ল্যান্ট, গ্রাস লাইক ফ্লাওয়ারিং প্ল্যান্ট, গ্রাস লাইক ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এবং এই সমস্ত প্ল্যান্টের কি রয়েছে, ট্রায়াঙ্গুলার স্টেম, মানে গ্রাসের, এই যেগুলো সাইপারেসি ঘাসের মতো প্ল্যান্ট, কিন্তু এদের কি হচ্ছে ট্রায়াঙ্গুলার স্টেম, স্টেম যেটা হবে সেটা ট্রায়াঙ্গুলার হবে, ট্রায়াঙ্গুলার। সাইপারেসি এবং জাংকেসি মানে এরাও গ্রাসের মতো ফ্লাওয়ারিং প্ল্যান্ট, কিন্তু স্টেমটা রাউন্ড হবে, স্টেম রাউন্ড, মানে এদের স্টেম সেকশন করে ট্রান্সফার সেকশন, রাউন্ড স্ট্রাকচার পাবো। এদের ক্ষেত্রে কিন্তু একটু এরকম টাইপের স্ট্রাকচার পাওয়া যাবে। Chromosome with diffuse or non-localized centromere and also show inverted meiosis. তাহলে এখানে দুটো পয়েন্ট এখানে আমরা পাচ্ছি, সাইপ্রেসি এবং জাংকেসি ফ্যামিলির মধ্যে ডিফিউজ অর নন লোকালাইজ সেন্ট্রোমিয়ার এবং ইনভার্টেড মিওসিস পাচ্ছি। দিস রিফ্লেক্ট এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন দিস টু ফ্যামিলি। তাহলে এই দুটো ফ্যামিলি যে পরস্পরের সম্পর্কিত জানতে পারছি কিসের মাধ্যমে, তার ডিফিউজ অর নন লোকালাইজ সেন্ট্রোমিয়ার। এবার ডিফিউজ or non-localized centromere জিনিসটা কি দেখে নাও। A type of centromere organization where the centromere is not confined to a specific constricted region around the chromosome but rather spread or distribute throughout the, মানে একটা ক্রোমোজোমের ধরুন একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা সেন্ট্রোমিয়ার থাকে, সেটা মেটাসেন্ট্রিক হোক, সাবমেটাসেন্ট্রিক হোক, টেলোসেন্ট্রিক হোক, অ্যাক্রোসেন্ট্রিক হোক, কিন্তু এখানে যে সেন্ট্রোমিয়ারটা রয়েছে সেটা ক্রোমোজোমের যে কোনো জায়গাতে ডিফিউজ অবস্থায় বা কোনো নির্দিষ্ট কোনো লোকেশনে থাকবে না, যে কোনো জায়গায় ছড়িয়ে থাকতে পারে, তখন সেটা হচ্ছে নন লোকালাইজড বা ডিফিউজ সেন্ট্রোমিয়ার। আবার ইনভার্টেড মিওসিস, এটা মানে হচ্ছে নর্মালি আমাদের কি হয়, ওইটা হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম। এবার যখন আমাদের মিওসিস 1 হয় তখন ক্রোমোজোম সেপারেট হয়, ক্রোমোজোমগুলো হোমোলোগাস ক্রোমোজোমগুলো সেপারেট হয়, তো মিওসিস 2 তে এসে ক্রোম্যাটিডগুলো সেপারেট হয়, ক্রোম্যাটিড। আর এখানে হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট হয়। ক্লিয়ার? নর্মাল প্রসেস। কিন্তু যখন আমরা রিভার্স মিওসিস পড়বো, তো প্রথমে দেখবো, প্রথমে এসে ক্রোম্যাটিডগুলো সেপারেট হয়ে গেল। প্রথমে এখানে মিওসিস 1-এ ক্রোম্যাটিড সেপারেট হচ্ছে এবং মিওসিস 2 এসে হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট হচ্ছে, ক্রোমোজোম, এই জন্যকে ইনভার্টেড মিওসিস বলে। তাহলে সাইপারেসি এবং জাংকেসি ফ্যামিলির প্ল্যান্টগুলো ডিফিউজ সেন্ট্রোমিয়ার ও নন লোকালাইজ সেন্ট্রোমিয়ার এবং ইনভার্টেড মিওসিসের মাধ্যমে দেখায়, এই জন্য এরা পরস্পর খুব কাছাকাছি ফ্যামিলি বলে আইডেন্টিফাই করা হয়েছে। আবার 2 নম্বর উদাহরণ দেখো, দ্য বেসিক ক্রোমোজোম নাম্বার ইন লরেন্থেসি ইজ 9। লরেন্থেসি মানে হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা বাংলায় বলি ধাইরা প্ল্যান্ট বা ডেন্ড্রোথইয়া, ধাইরা প্ল্যান্ট বা ডেন্ড্রোথইয়া প্ল্যান্ট, ডেন্ড্রোথইয়া, ধাইরা প্ল্যান্ট বলা হয়। এদের ক্রোমোজোম 9, কিন্তু অন্যদিকে ভিসকাম এক্সাম্পল হয়ে গেল ভিসকাম প্ল্যান্ট, এদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে অ্যানিপ্লয়েড নাম্বার রেঞ্জিং ফ্রম 10 to 14. One separate them from each other on the basis of cytological evidence. তাহলে দেখা গেল লরেন্থেসের মধ্যে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 9, কিন্তু ভিসকাসে এর মধ্যে ক্রোমোজোম নাম্বার 10 থেকে 14 মধ্যে রয়েছে। তাহলে কি হচ্ছে, এদের মধ্যে ক্রোমোজোম নাম্বার ডিফারেন্ট রয়েছে। যখন ক্রোমোজোম নাম্বার ডিফারেন্ট হচ্ছে তখন সেখানে তারা ওয়াইসদেরকে ক্রোমোজোম নম্বর ভিত্তিতে, ক্রোমোজোম নম্বরের উপর ভিত্তি করে আলাদা করেছেন। আমরা আরো দেখতে পাবো শর্মা
1956 on the basis of studies Ericaceae, Amaryllidaceae and Dioscoriaceae এই তিনটি যে ফ্যামিলি রয়েছে, যেমন অ্যারিকেসি কি, যেমন কচু টাইপের কচু গাছ আমরা বলি সোলানেসি, কোলোকেসিয়াম, কচু ফ্যামিলি হচ্ছে অ্যারিকেসি ফ্যামিলি। অ্যামারিলিডেসি হচ্ছে কি তোমার যেখানে ড্যাফোডিল, ড্যাফোডিল ফ্লাওয়ার হয়। আর ডায়োস্কোরিয়াস হচ্ছে যেমন গাছ আলু বা চরকা আলু, ডায়োস্কোরিয়া অ্যালাটা, ডায়োস্কোরিয়া অ্যালাটা। ডায়োস্কোরিয়া অ্যালাটা বা যেটা বলছে যে মানে গাছ আলু বলা হয়, গাছ আলু বলা হচ্ছে। প্রপোজ দ্য চেঞ্জ ইন ক্যারিওটাইপ অফ সোম্যাটিক টিস্যু প্লে ডিস্টিংক্ট রোল ইন ইভলিউশন। এদের যে সোম্যাটিক সেল রয়েছে সেখানে ক্রোমোজোম নম্বর ডিফারেন্ট হওয়ার জন্য তারা ডিস্টিংক্ট রোল ইন ইভলিউশন, আর প্রত্যেকটা জাতিজনগত পরস্পর পৃথক। হি ফার্দার প্রপোজ দ্য large chromosomes, low chromosome number and symmetrical character represent a primitive status, while small chromosome, high chromosome number and extremely asymmetry of karyotype present advances. সে বলেছিল কি যখন কোনো কিছুতে ক্রোমোজোমগুলো আকারে অনেক বড় হবে এবং ক্রোমোজোম নাম্বার কম হবে এবং সিমেট্রিক্যাল হবে, সেটা হচ্ছে প্রিমিটিভ ক্যারেক্টার। কিন্তু যখন ক্রোমোজোমগুলো আকারে ছোট হবে, ক্রোমোজোম নাম্বার বেশি হবে এবং আসিমেট্রিক্যাল ক্রোমোজোমগুলো পৃথক হবে, তখন সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। আবার মন্টানা 1932 কনফার্ম দ্য ফরমেশন অফ সাবডিভিশন ব্রাসিকেসি অন দ্য বেসিস অফ সাইটোলজিক্যাল স্টাডিজ। অল দ্য ফ্যামিলিজ হ্যাভ ডিফারেন্ট বেস ক্রোমোজোম নাম্বার। তাহলে ব্রাসিকেসি মানে আমাদের যে সর্ষে ব্রাসিকা ন্যাপাস রয়েছে, সেই সর্ষের ফ্যামিলিতে কি রয়েছে, সমস্ত ওদের যে মেম্বারগুলো রয়েছে মেম্বারগুলোকে তোমার ফ্যামিলিগুলোকে সেপারেট করা হয়েছে অন দ্য বেসিস অফ ক্রোমোজোম নাম্বার। Knight 1977 differentiated 3 species Chlorophytum of Liliaceae on the basis of cytological studies. According to him, Chlorophytum Baruchi 60 number chromosome, Chlorophytum glaucum এবং glucoid chromosome number 42. তাহলে এই যে সেখানে 16টা ক্রোমোজোম রয়েছে, 42টা ক্রোমোজোম আছে। ক্রোমোজোম নাম্বার উপর ভিত্তি করে কি করলো নাইট ব্রাসিকেসির বিভিন্ন ফ্যামিলিগুলোকে ক্লোরোফাইটাম এবং লিলিয়াসির ক্লোরোফাইটামের যে বিভিন্ন প্রজাতিগুলো রয়েছে সেই প্রজাতিগুলোকে পরস্পর থেকে সেপারেট করে দিল। নাম একই, ক্লোরোফাইটাম বারোচি, ক্লোরোফাইটাম গ্লাউকাম বা গ্লাউকয়েডস, কিন্তু এদের ক্রোমোজোম নম্বর সেপারেটের জন্য এরা ক্লোরোফাইটাম গ্লাউকাম এবং গ্লুকয়েড ক্লোরোফাইটাম বারোচি থেকে আলাদা হচ্ছে। এরপর হচ্ছে রোল অফ ফাইটোকেমিস্ট্রি ইন সিস্টেমেটিক বোটানি। ফাইটোকেমিস্ট্রি বা ফাইটো মানে প্ল্যান্ট, কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন। তো এটা আলোচনা করার জন্য এখানে কি সেরোলজিক্যাল স্টাডি করতে হবে, ইলেকট্রোফোরেটিক স্টাডি করতে হবে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সিং করা হয়। তো সেরোলজিক্যাল স্টাডি হচ্ছে কি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। ধরে নাও একটা প্ল্যান্ট অ্যান্টিজেনকে, প্রথম প্ল্যান্ট অ্যান্টিজেনকে নেওয়া হলো এবং প্ল্যান্ট অ্যান্টিজেনকে নেওয়ার ফলে সেটাকে অ্যানিমালের মধ্যে ইনজেক্ট করা হলো, অ্যানিমালের মধ্যে সেটাকে ইনজেক্ট করে দেওয়া হলো। তারপর কি হচ্ছে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডি সিরাম অ্যানালাইসিসটা হচ্ছে তোমার অ্যানালাইসিস করলে প্রত্যেকটা প্ল্যান্টের যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালের মধ্যে সেপারেশন পাওয়া যাবে। দিস অ্যান্টিবডিজ আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য ব্লাড ইন দ্য ফর্ম অফ অ্যান্টিসিরাম। অ্যান্টিসিরাম কোয়াগুলেটস ফর দ্য সাপ্লাই অফ অ্যান্টিজেন অ্যান্ড থাস ক্যান বি ইউজ এ স্ট্যান্ডার্ড টেস্ট অ্যাগেন্স্ট প্ল্যান্ট এক্সট্রাক্টস। দ্য অ্যামাউন্ট অফ কোয়াগুলেশন, এবং এই অ্যান্টিবডিটা কী করছে, ব্লাড কোয়াগুলেশন করছে, ব্লাডটাকে জমাট বাঁধে দিচ্ছে। অ্যান্টিবডি ইনজেক্ট দিচ্ছেন, অ্যান্টিসিরাম পাচ্ছি আমরা, অ্যান্টিসিরাম পাচ্ছি। এই অ্যান্টিসিরামটা আমাদের
ব্লাডের উপরে কি রোল প্লে করছে তার উপর ভিত্তি করে আমরা প্ল্যান্টগুলোকে সেপারেট করতে পারি। হক্স worked on the relationship of tuber bearing Solanum to elucidate the ancestral and close relative of the cultivated variety of potatoes. তাহলে হক্স কি করেছিল, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে সোলানামের যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে তাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড করেছিল। জেনসেন ওয়ার্কড এট ফ্যামিলি লেভেল অফ রানক্লোসি অ্যান্ড বারবারডেসি, এবং জেনসেন একই কাজ করেছিল রানক্লোসি এবং বারবারডেসির উপরে। Smith has a relationship of annual brome grass relating immunoelectrophoresis data to these forms of morphology, cytology, and cytogenetics. He recognized a variety of Bromus secalinus, a new species of Bromus pseudosecalinus on the basis of study. তাহলে স্মিথ কি করেছিল, ব্রোমাস একবর্ষজীবী যে সমস্ত ব্রোমাস ঘাস রয়েছে সেই ব্রোমাস ঘাসের উপরে সে এই স্টাডিটা করেছিল, যার ফলে সে ব্রোমাস সেকালিনাস এবং নতুন স্পিসিস ব্রোমাস সিউডোসেকালিনাস আবিষ্কার করতে পেরেছিল। এবার ইলেকট্রোফোরেসিস কিছু না, এখানে প্ল্যান্ট এক্সট্র্যাক্ট নেওয়া হলো এবং সেই প্ল্যান্ট এক্সট্র্যাক্টগুলোকে নেওয়ার পরে তাকে আমাদের 11 জেলে এই ওয়েল পোর্শনে দিয়ে দেওয়া হলো। তারপর ইলেকট্রিক সাপ্লাই করলে দেখা গেল প্রোটিনগুলো অন দ্য বেসিস অফ সাইজে তারা সেপারেট হচ্ছে, এবং সেপারেট যখন হচ্ছে তাহলে এদের মধ্যে যে রিলেশনশিপ, মানে যেমন এটা এবং এটা এই দুটোর মধ্যে কি একটা রিলেশনশিপ রয়েছে, তারা কতটা ক্লোজ, কীভাবে তুমি তখন 4টে প্ল্যান্টের এখানে এক্সট্রাক্টকে দেওয়া হলো। 4টে প্ল্যান্টের এক্সট্রা দেওয়ার পর 4টে প্ল্যান্ট কী হলো, প্ল্যান্টের যে প্রোটিনগুলো তার অন দ্য বেসিস অফ সাইজ সেপারেট হলো। এবং যারা একই লেভেলে হবে, যদি এরা একই লেভেলে থাকে তাহলে বুঝতে হবে কি যে এই তিনটে প্ল্যান্টের মধ্যে পরস্পর রিলেশন রয়েছে। এইভাবে আমরা কী করতে পারি, বিভিন্ন প্ল্যান্টের মধ্যে রিলেশনশিপ বিল্ড করে তার শ্রেণীবিন্যাসে সাহায্য করতে পারি। এই কাজটা করেছিল কে, যেমন জনসন on storage protein concluded that the hexaploid wheat contain a sum of protein possessed by the diploid species which are ancestors of it. তাহলে বললো জনসন কি করলো, ট্রিটিকাম অ্যাস্টিভাম যে গমের ভ্যারাইটি রয়েছে তার মধ্যে কিছু প্রোটিন পেল, অনেক কিছু প্রোটিন পাওয়া গেল, যে প্রোটিনটা এটাতে হেক্সাপ্লয়েড, কিন্তু এর যে ডিপ্লয়েড ভ্যারাইটিগুলো রয়েছে সেই ভ্যারাইটির মধ্যে কিন্তু এর প্রোটিনটা পাওয়া যাচ্ছে। এর মানে কি, তাহলে এরা হচ্ছে কি সেই ডিপ্লয়েড প্ল্যান্টের অ্যানসেস্টার। ইট হ্যাজ বিন স্টাডিজ ওয়াইল্ড ভ্যারাইটি অফ ক্যাজান, মানে অড়হর ডাল যা বলছি, while studying total seed storage protein in the SDS page, sodium rhodocyl sulfate polyacrylamide gel electrophoresis method, its protein profile with species were found to be very specific and distinct, pointing out toward the polyphyletic derived from more than one common evolutionary ancestor. এখানে বলতে চাইছি যে ক্যাজানের যে বিভিন্ন ভ্যারাইটিগুলো রয়েছে সেটা সিডের মধ্যে যে প্রোটিন রয়েছে সেই প্রোটিনটাকে সেরোলজিক্যালি স্টাডি করার ফলে তার বিভিন্ন ভ্যারাইটি কী করা হচ্ছে, আইডেন্টিফাই করা হচ্ছে। তাহলে এখানে কি করা হলো, এখানে হচ্ছে প্ল্যান্টের মধ্যে যে প্রোটিন রয়েছে প্রোটিনটাকে প্রথমে এক্সট্র্যাক্ট করতে হবে, করার পর এই বিভিন্ন ওয়েলে দিয়ে দিতে হবে, তারপর এটা সেপারেট হবে অন দ্য বেসিস অফ সাইজ, এবং সেই সাইজের ভিত্তিতে আমরা বিভিন্ন প্ল্যান্টের মধ্যে রিলেশনশিপ করি। এটা যেমন ফরেনসিক স্টাডিতে ব্যবহার করা হয় ক্রিমিনাল এবং নর্মাল যে ভিকটিম রয়েছে তার জেনেটিক অ্যানালাইসিস করে, সেম একইভাবে এখানে করা হয়। অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, এবার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স মানে এখানে একটা প্ল্যান্টের উদাহরণ দিয়ে দেখিয়েছি, আমি অ্যানিমালের উদাহরণ দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে হিউম্যানের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স। এখানে পিগের অ্যামাইনো সিকোয়েন্স, চিকেনের অ্যামাইনো সিকোয়েন্স এবং ফ্রুট ফ্লাই অ্যামাইনো সিকোয়েন্স। কিন্তু দেখো যে সমস্ত গ্রিন কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ সেখানে পার্থক্য করো। এখানে হচ্ছে আইসোলিউসিন মেথিওনাইন, কিন্তু পিগের ক্ষেত্রে সেটা ভ্যালিন এবং গ্লুটামিন, এবং এবার ভ্যালিন থাকলো, আবার যখন এখানে অ্যালানিন থাকলো, পিগ থেকে চিকেন আলাদা গেলে এখানে ভ্যালিন 3 নম্বর রয়েছে, এখানে তোমার আইসোলিউসিন রয়েছে। গ্রিন কোশ্চেনগুলো সবকিছু সব অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে, কিন্তু এই অল্প জায়গাগুলো চেঞ্জ হওয়ার জন্য কি হচ্ছে, এটা সাইটোক্রোম স্টেজের মধ্যে সাইটোক্রোম কি হচ্ছে, এটা ইলেকট্রন এরিয়া, এটা
ইলেকট্রন সিস্টেমে পাওয়া যায়। সেই সাইটোকে অ্যামাইনো সিকোয়েন্সে আমরা কম্পেয়ার করি বিভিন্ন অর্গানিজমের মধ্যে বিভিন্নভাবে হবে। এটা আমরা স্টাডি করি প্ল্যান্টের ক্ষেত্রে, তার ফলে যতগুলো 25খানা স্পিসিস আলাদা করা হয়েছে। স্পারমাটোফাইটার মানে 25খানা স্পিসিসকে পরস্পর আলাদা করা হয়েছে। তারপর হচ্ছে তারপর চলে আসো সেকেন্ডারি মেটাবলাইটস। এবার যে প্ল্যান্টের মধ্যে যে সমস্ত সেকেন্ডারি মেটাবলাইট বলতে অ্যালকালয়েড, টার্পিনয়েডস, ফ্ল্যাভোনয়েডস ইত্যাদি যে পাওয়া যায়, এই কেমিক্যালগুলো পরস্পর কম্পেয়ার করা হয় যে কোন প্ল্যান্ট থেকে কোন কেমিক্যালটা পাওয়া যাচ্ছে। যদি অ্যালকালয়েড সেম টাইপের অ্যালকালয়েড বিভিন্ন প্ল্যান্ট থেকে পাওয়া যায়, তো ওই প্ল্যান্টগুলো জানতে হবে যে এদের মধ্যে রিলেশনশিপ রয়েছে, যার ফলে ওদেরকে একটা গোত্রের মধ্যে ফেলা হয়। কেমিক্যাল প্রোফাইল, এবার যে সমস্ত কেমিক্যালগুলো প্ল্যান্টের মধ্যে পাওয়া যায়, সেই কেমিক্যালগুলো একটা নির্দিষ্ট প্রোফাইল তৈরি করলে সেখানে সহজে একটা প্ল্যান্ট অন্য প্ল্যান্টকে আলাদা করা যায়। Distinct chemical profile can help identify species, genera, and even families of plants. In essence, both cytology and phytochemistry provide additional layers of information beyond the morphology and traditional. A chemical profile in phytochemistry refers to detailed analysis of the various secondary metabolites present in plant and providing comprehensive understanding of its chemical composition. তাহলে এই কেমিক্যাল প্রোফাইলের মধ্যে যে সেকেন্ডারি মেটাবলাইটগুলো প্ল্যান্টের মধ্যে তৈরি হলো, সেই সেকেন্ডারি মেটাবলাইটগুলোকে এক নির্দিষ্ট ওয়েতে সাজালে দেখা যায় প্রত্যেকটা প্ল্যান্টকে আমরা কম্পেয়ার করতে পারবো, যার ফলে সেটা আমাদের প্ল্যান্টকে সেপারেট করতে সাহায্য করবে। তো আশা করি তোমরা রোল অফ ফাইটোকেমিস্ট্রি এবং সাইটোলজির যে ট্যাক্সোনমিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিশেষ করে যখন আমরা ইভলিউশনারি রিলেশনশিপটা বিল্ড করতে যাবো শ্রেণীবিন্যাসে বা ফাইলোজেনেটিক সিস্টেম ক্লাসিফিকেশন তৈরি করতে যাব, সেক্ষেত্রে কি হচ্ছে এই সাইটোলজি এবং ফাইটোকেমিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।